পৃথিবীর সব থেকে কস্টলি আম দেখবে, চলো তোমাদের দেখাই। এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো। এই যে সুন্দর একটা বক্সে প্যাকেজিং করে একটাই আম রাখা আছে দেখছো, এইভাবেই এটা সেল হয়। জাপানের দক্ষিণে মিয়াজাকি প্রিফেকচারের কিউশু রিজিয়নে এই আমটা হয়। একটা আম ইন্টারন্যাশনাল মার্কেটে ইভেন আমাদের দেশেও 1 লাখ টাকা কিংবা তার চেয়েও বেশি দামে বিক্রি হয়। জাপানে মোটামুটি এর দাম 5,000, 10,000, 15,000 কিংবা কখনো কখনো 20,000 ইয়েনও বিক্রি হয়। প্রত্যেকটা আমের বক্সের ভিতর এইভাবে একটা ম্যানুয়াল দেওয়া আছে, যেখানে লেখা আছে তুমি আমটা কিভাবে কাটবে। এই আমটা এই বছর আমাদের ভারতের অযোধ্যা রাম মন্দিরে রামলাল্লাকেও দেওয়া হয়েছে, যেই আমটার দাম ছিল 1 লাখ ইন্ডিয়ান টাকা। এই আমটা কেন এত কস্টলি? কারণ এই আমটা ফলানোর জন্য বেশ কয়েকটা স্ট্রিক্ট রুল ফলো করতে হয়। এই আমটা প্রচণ্ড মিষ্টিও নয় আবার টকও নয়, ভীষণ সুন্দর একটা ব্যালেন্সড টেস্ট আছে এই আমটার মধ্যে। ঠিক 15% সুগার কন্টেন্ট আছে, আর 350 গ্রাম একটা আমের ওজন হয়। আর এই ক্রাইটেরিয়াগুলো ফলো করার জন্য বেশ কয়েকটা স্ট্রিক্ট রুল মেনটেন করে ফার্মার্সদের এই আমটা ফলাতে হয়। আর সেই কারণে ইন্টারন্যাশনালি, ইন্ডিয়া হোক কিংবা অন্য দেশে, আমাদের ভারতীয় টাকায় যদি ভাবি তাহলে 1 লাখ, 2 লাখ কিংবা 3 লাখ টাকাতেও বিক্রি হয়। আমরা রিসেন্টলি এই আমটা কিনে এনেছিলাম একটা টেস্ট করব বলে। 4 বছর আমরা আছি, কিন্তু কেমন হবে না হবে এই ভেবে এত টাকা দিয়ে এত কস্টলি একটা আম কিনিনি কোনো দিন। কিন্তু এই বছর ভাবলাম একবার খেয়েই দেখা যাক। আমাদের দেশেও ঠাকুর এটা প্রসাদ হিসাবে খেলেন, আমরাও একবার এখানেই যখন আছি খেয়ে দেখি। তো বাড়িতে এনে কেটে খেয়ে দেখছি, আর তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সফট, ভীষণ জুসি এবং অসম্ভব ভালো টেস্ট। ভীষণ মিষ্টিও নয় আর আবার মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আছে। আর আমের যে আটিটা সেটা ভীষণ পাতলা। আর এত সুন্দর এত টেস্টি একটা আম কৃষকরা এত কষ্ট করে ফলান বলে এটা বিশ্বের সেরা আম হিসাবে গণ্য হয়েছে। জ্যাপানিজরা কিন্তু আম খাবো বলে নিজেদের জন্য এই আমটা অতটাও কেনে না। এই আমটা জ্যাপানিজদের জীবনে যারা খুব ভ্যালুয়েবল তাদেরকেই তারা উপহার হিসাবে দিয়ে থাকেন। তবে আমাদের হিমসাগর আম কিন্তু কিছু কম যায় না।